আসসালামু আলাইকুম। আমি আজকে মেক করব এই সি বিচটাকে। তার জন্য ফার্স্টে এখানে শক্ত কাগজ নিয়ে নিচ্ছি, এরকম শেপ করে কেটে নিচ্ছি। যেহেতু সি বিচটা স্কয়ার হবে তাই স্কয়ার করেই কেটে নিয়েছি। এখন এখানে A4 সাইজের পেপার নিয়ে নিচ্ছি। তো এখন এটাকে এরকম সাইজ করে কেটে নিতে হবে, তারপর সাইড দিয়ে কেটে নিতে হবে। তো এখন এখানে গ্লু দিয়ে বসিয়ে নিতে হবে। তার জন্য এখানে গ্লু দিয়ে আটকে নিচ্ছি, ভালো করে আটকে দিতে হবে। বোর্ডের পেছনে যে A4 সাইজের পেপারের বাড়তি অংশটা আছে সেখানে গ্লু দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আটকে দিতে হবে। এভাবে করে সবগুলোতেই এভাবে আটকে নিতে হবে। গ্লু দিয়ে আটকে দেওয়ার পর যে বাড়তি অংশটা আছে সেটা কেটে নিতে হবে। তো আরও দুইটা অংশ বাকি ছিল, সেখানেও গ্লু লাগিয়ে নিচ্ছি, তারপর এটাকে লাগিয়ে দিতে হবে। তো এই তো হয়ে গেছে। এখন এখানে দুইটা কালার নিয়ে নিচ্ছি, এখানে পেস্ট কালার আর ব্লু কালার নিয়ে নিচ্ছি। এইভাবে কালারটা দিয়ে নিতে হবে, তারপর তুলির সাহায্যে এটাকে কালার করে নিতে হবে। তো কোথাও কোথাও আমি নীল কালার দিয়েছি, আবার কোথাও কোথাও পেস্ট কালার দিয়ে নিয়েছি। এভাবেই দিতে হবে, তাহলে সিটা সুন্দর আসবে। তো এইভাবে করেই পুরোটা কালার করে নিতে হবে। তো এই তো কালার করা হয়ে গেছে, এখন এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো ভালো করে দিয়ে নিতে হবে। তো এই তো কালার করা হয়ে গেছে, প্রায় শুকিয়েও গেছে। এখন এখানে একটা বাটি নিয়ে নিতে হবে, তারপর এখানে গ্লু দিয়ে নিচ্ছি। আমি এখানে ক্লিয়ার গ্লুটা ইউজ করছি। তারপর এখানে বালি দিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে দিব, তারপর যদি আরও লাগে তাহলে আরেকটু দিয়ে নিব। দুইটা একসাথে মিক্সড করে নিব। আমি ক্লের সাথে যে চাকুটা থাকে সেটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আরেকটু বালি দিয়ে নিচ্ছি, তারপর এটাকে আবারও মিক্সড করে নিতে হবে। বালির এখানে একটু হোয়াইট কালার আর একটু ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি, তারপর এই কালারটা তৈরি হয়ে গেছে। এখন এটা এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য এখানে গ্লু ইউজ করছি। ফার্স্টে এখানে গ্লু ইউজ করছি, পুরোটাতে গ্লু দিয়ে নিতে হবে, মানে যে অংশে বালিটা আসবে সে অংশে। তো এইভাবে করে বালিটা দিয়ে নিতে হবে, একটু বাঁকা বাঁকা করে দিয়ে নিতে হবে বালিটা। তো এখানে একটু তুলির মধ্যে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, তারপর তীরের যে সাইডে আছে সেখানে দিয়ে নিতে হবে। তো এটা দেখতে এরকম হয়েছে। তারপর একটু কালার নিয়ে নিচ্ছি হোয়াইট কালার, তারপর এটাকে আরেকটু ডিপ করে নিচ্ছি। পুরোটাতেই ডিপ করব না, প্রথম অংশে একটু ডিপ করে নিতে হবে, তাহলে এটা পুরাই ঢেউয়ের মতো হয়ে যাবে। তো এইভাবে করে আরেকটা ঢেউ দিয়ে নিয়েছি, তারপর বাকি অংশটা দিয়ে নিচ্ছি। এইভাবে করেই সবগুলো ঢেউ দিয়ে নিতে হবে। তো এই তো সবগুলো ঢেউ দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে ঝিনুক দিতে হবে, তাহলে একদম পারফেক্ট একটা সি বিচ হয়ে যাবে। আর এখানে টিস্যুর উপর রেখে কালারটা করেছি, তো ঝিনুকটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আরেকটা ঝিনুকও বসিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সি বিচ। আল্লাহ হাফিজ।